আজকে আমাদের বিশেষ নিবেদন অনুরণন পাঠের বিশেষ প্রতিবেদন, দুটি অনুগল্প। প্রথম গল্পটি অপরাজিতা, যা লিখেছে প্রিয়াঙ্কা। দ্বিতীয় গল্প ঘড়ির আত্মকথা, যা লিখেছে জয়শ্রী। প্রথম গল্প পাঠে প্রিয়াঙ্কা এবং দ্বিতীয় গল্প পাঠে জয়শ্রী। কলকাতার ব্যস্ত শহরে এক মেয়ের নাম বর্ণা। মধ্যবিত্ত সারের সাদামাটা জীবন। ছোট্ট ফ্ল্যাট বাড়ির ছোট্ট জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে বড় হয়েছে সে। ছোটবেলা থেকেই সব কিছু পায়নি, কিন্তু মনে মনে বিশ্বাস ছিল একদিন ভালোবাসা আর পরিশ্রম তার জীবনে আলো এনে দেবে। কিন্তু যার জন্য বুক ভরা স্বপ্ন বুনেছিল, সেই ছেলেটি একদিন তার সকল স্বপ্ন ভেঙে দিল। হেসে বলল, তুই কি ভেবেছিস তুই আমার জন্য যোগ্য? হাজারো সুন্দরী মেয়ে আমার চারপাশে ঘুরে বেড়ায়, আর তুই তো সুন্দরও নোস। তোর কোনো হাই পেইং জব নেই, কোনো সাকসেস নেই, এই সমাজে কোনো রেপুটেশন নেই। আমি রিচ, হ্যান্ডসাম আর হাই ক্লাস থেকে বিলং করি। আমার মতো ছেলে তোকে কেন ভালোবাসবে? কথাগুলো যেন বর্ণার বুকে বজ্রাঘাতের মতো আঘাত করল। সেই রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের চোখের দিকে তাকালো। মনে হলো যেন আয়নাও তাকে প্রত্যাখ্যান করছে। অশ্রু ঝরল, তবুও একসময় শুকিয়ে গেল। বর্ণা বুঝল সে হারেনি, সে কেবল বিভ্রমে বেঁচে আছে। যে চোখ কেবল বাহ্যিক সৌন্দর্য খোঁজে, যে মন কেবল টাকার হিসাব করে মানুষের সম্মানকে তার তুলনায় টেনে আনে, তার কাছে সে কখনো মূল্য পেতে পারে না। হয়তো সমাজ বলবে সে ব্যর্থ, কিন্তু সত্যি ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে আরেকটা শুরু। বর্ণা সেই রাতেই ঠিক করল, সে কলম তুলে নিল, বই খুলে বসল, নিজেকে গড়তে শুরু করলো আবার। তার নতুন জীবনের নতুন কাহিনীর নাম দিল অপরাজিতা, যে ভাঙে কিন্তু তার কোনো মৃত্যু নেই। তার পরাজয় অনিশ্চিত। জানলার ফাঁক দিয়ে আসা ভোরের আলোতে সে শুধু একটাই কথা বলল, আজ হয়তো আমি ব্যর্থ, কিন্তু এই আমার শেষ নয়, আমার গল্প এখনই শুরু। আমার বয়স 50, না আসলে তার চেয়েও বেশি। এই ড্রয়িং রুমের ঠিক মাঝখানে ঝুলে আছি সেই দিন থেকে, যেদিন এই ঘরের প্রথম আলো জ্বলেছিল। প্রথম আমি সময় দেখিয়েছিলাম তোমার দাদুর বিয়েতে, তারপর বাবার স্কুলে যাওয়ার সময়, তোমার মার প্রথম চাকরির ইন্টারভিউ, আর তোমার ছোটবেলার ঘুম ভাঙা কান্না। দেখেছ সময় কেমন পাল্টে গেল? ফ্রিজ এলো, মোবাইল এলো, ডিজিটাল ঘড়ি এলো, আমি শুধু টিক টিক করে গেছি নীরবে। কেউ আর আমার দিকে তাকায় না আজকাল। শুধু মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, আমি তখন একা একা কথা বলি সময়ের সঙ্গে। সময় বলে চল এগিয়ে যাই, আমি বলি তুই যা, আমি থাকি। আমি তো এই ঘরেরই অংশ, কারণ সময় তো চলে যায়, কিন্তু স্মৃতি কখনো পুরনো হয় না।